এসব কি কথা বলছিস তুই? উপম দা প্লিজ ভেতরে চল। ভেতরে এসে কোনো লাভ নেই, কারণ আমি ওর সঙ্গে কথা বলবো না। কি অসভ্যতা হচ্ছে শ্রেয়া? ওই বাড়ির জামাই ও বাড়ির দরজা থেকে বেড়ে যাবে। তুমি ওকে ছেড়ে আগে রূপমদাকে ভেতরে নিয়ে এসো, বাকি কথা পরে বলো। শোনো না রূপম, বলছিলাম তুমি শ্রেয়ার কথা কিছু মনে করো না। চলো চলো বসবে, চলো ভেতরে চলো। চলো রূপম দা প্লিজ ভেতরে গিয়ে বসো। এসো এসো ভেতরে এসো। চলো না ভেতরে চলো। চলো শ্রেয়া, শ্রেয়া প্লিজ যেও না। শ্রেয়া প্লিজ, ওর সঙ্গে কথা আছে আমার। ধরো রূপম, শোনো না শোনো, বলছি তুমি চলে যাচ্ছ নাকি? আরে বসো। থাক, আমি পরে কখনো। না রূপম দা না, তুমি এভাবে চলে গেলে আমাদের সবার খুব খারাপ লাগবে। হ্যাঁ প্লিজ দাদা, তুমি যেও না, তুমি বসো, প্লিজ বসো। রূপমদা, আপনার আর শ্রেয়ার মধ্যে কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না। যে কোনো কারণে শ্রেয়ার মুড অফ, হয়তো ও কোনো কারণে খুব রেগে আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো তো, রাগটা আর কতক্ষণ থাকে বলো? আর শ্রেয়া ওরকম মেয়েও নয়, বেশিক্ষণ রেগে থাকতে পারে না। দেখবে মাথা ঠান্ডা হলে এক্ষুনি আসবে, এসে নিজেই কথা বলবে। তুমি চলে যাও, তুমি বসো। সব মিটমাট করে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে যেও না হয়, তাই না? না আমি বসবো না, আমি বসবো না, আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। এটা আবার আমাদের বলার কি আছে? শ্রেয়া আপনার বউ, আর এটাও তো আপনার নিজেরই বাড়ি। যান না, যান ভেতরে যান, শ্রেয়ার সঙ্গে কথা বলে আসুন। যান। হ্যাঁ এক কাজ করো, তুমি যাও, শান্তিতে বসে দুজনে মিটমাট করে নাও না। অসুবিধার কি আছে? যাও যাও যাও। ছাড়ো রূপমদা, ভাই যখন নিজে মুখে বলেছো তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তখন আমার মনে হয় না তোমার ওর সঙ্গে গিয়ে কথা বলাটা উচিত। আর এই বাড়িতে দিভাইয়ের কথাকে কেউ গুরুত্ব দিক কি না দিক, তাই আমি বলছি, যখন ও চাইছে না, তুমি প্লিজ ওকে ডিস্টার্ব করো না। বলিস কি, বই বই করে মানা করা সত্ত্বেও তোর দাদা বউটাকে আনতে চলে গেল? নয়তো আর বলছে কি? সত্যি বৌদি, একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার বউয়ের না ক্ষমতা আছে। আরে বাচ্চা ছেলে পেয়ে রূপমের মাথাটা একদম চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তুমি কি গো, ছেলের বিয়ে দিয়েছো বলে কি তোমার কোনো অধিকার নেই? লাগাম ছাড়া হয়ে গেছে, তুমি জোর করতে পারলে না? জোর কার উপর করবে পিসি? সে কথা শুনলে তো, মা কতবার ডাকলো, আর দাদা তো ব্রেকফাস্ট ফেলে নিশির ডাকের মতন ছুটলো। সত্যি চান খাওয়া গেল, অফিস গেল, কিছুই তো করলো না। আর ওই মেয়ে, সে তো ফেরবার জন্য পা বাড়িয়েই আছে। সত্যি এত কিছু ঘটে যাবার পরও ও যে কি করে বারবার ফিরে আসে আমার তো মাথায় ঢোকে না বাবা। মা প্লিজ, তোমাকে আর কিছু মাথায় ঢোকাতে হবে না, আবার তোমার শরীর খারাপ হবে। মা, তোমার প্রেশারের ওষুধটা খেয়েছো? তোমায় সত্যি বলছি পুরুপি, আমি না শুধুমাত্র এই মেয়েটার মুখ চেয়ে রয়েছি। সংসার করার সমস্ত রকম স্বাদ বাসনা আমার মিটে গেছে। তোমার দাদাকে তো দেখলাম সারা জীবন, আর এখন ওই ছেলের বউকে কিছু বলতে যাও অমনি তেড়ে আসবেন। সত্যি বৌদি, তোমার হয়েছে যত জ্বালা। তবে একটা কথা জেনে রাখো, আমি শ্রেয়াকে এমন বলান বলেছি না, ও যদি আবার এ বাড়িতে ফিরে আসে তাহলে জানবে ও দোকান কাটা। মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই, নির্লজ্জ বেহায় আমিও। থাকবেটা কি করে পিসি? ও তো আগের থেকেই সব জেনে গেছে। তোমার আমার সবার থেকে বেশি ওই বাড়ির লোকজনকে চিনে গেছে।
এখন গেছে দাদা ওর পায়ে তেল দিতে। এবার বাবা ফিরুক না, বাবাও পেছন পেছন ছুটবে দেখো। তবে তোর বাবা ফিরলে এবার একটা কথা পরিষ্কার বলে দিস, এবার কিন্তু শ্রেয়াকে যাবার জন্য আমরা বলিনি, বলেছে রূপম। সুতরাং তিনি ফিরে এসে যা কিছু বোঝাপড়া নিজের ছেলের সাথে যাতে করে নেন। কিসের বোঝাপড়া? ও মা, দাদা তুমি এসে গেছো? কি হয়েছে রে রূপসা? মানে কি রূপম দা? চুপ কর জিবলি, কি ভেবেছিস তুই? আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এখনো। কোন সাহসের রূপমকে অপমান করছিস তুই? নাচো নাচো, আরেকটু নাচো। তোমার আদরের ছোট বোনকে নিয়ে আরেকটু নাচো। না না, এক মিনিট। আচ্ছা দেখো চিমলি, আমি তোমার রাগের কারণটা বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি যে আমার অন্যায়টাও আমি বুঝতে পারছি, আর বুঝেছি বলে কিন্তু আমি এত দূর এসেছি। তো তোমার কি মনে হচ্ছে না যে আমার আর শ্রেয়ার একটা কথা বলার দরকার? হ্যাঁ, অন্যায় তো তুমি করেইছো, আর কবে থেকেই করে যাচ্ছ। ইনফ্যাক্ট যেদিন থেকে দিভাইকে বিয়ে করে নিয়ে গেছো বাড়িতে, সেদিন থেকেই অন্যায় করাটা তোমার একটা স্বভাবে দাঁড়িয়েছে। জিবলি ছাড়, দিভাই চাপা স্বভাবে, তাই মুখ ফুটে কাউকে কিছু বলে না। কিন্তু ওর মুখ দেখলে যে কোনো বোকা লোকও বুঝতে পারবে যে ও ভালো নেই। ও বাড়িতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে মানসিক যন্ত্রণা শিকার হতে হয়েছে। তার জন্য তো রূপমকে একতরফা দোষ দিয়ে লাভ নেই। ওদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে জানিস তো তুই? আর রূপমের যদি অ্যাডজাস্টমেন্টে কোনো রকম সমস্যা হতো, বাস তো ছুটে। বাহ, শুধু তুই রূপন্দা দিতে দেখছিস? হ্যাঁ, কতদিন চিনিস তুই রূপন্দাকে? আর দিভাই কোন পরিস্থিতিতে ও বাড়ি থেকে চলে আসার মতো এত বড় একটা ডিসিশন নিল, সেটা তুই একবারও ভেবে দেখেছিস? দেখো চিমলি, মান অভিমান যে কারণেই হয়ে থাক, যার কারণে হয়ে থাক, সব কিছুর জন্য একটু কথা বলার প্রয়োজন আছে। ঠিক আছে, আমি একা কথা বলবো না, তোমরা সবাই চলো, সবাই মিলে কথা বলি, চলো। দেখো রূপমদা, এই কথা বলার ডিসিশনটাও কিন্তু দিভাইকে ওই একতরফা মানসিক যন্ত্রণা দেওয়ার মতো তোমার একার সিদ্ধান্ত। দিভাই তো কথা বলতে চাইছে না, তুমি এখন এসো। আচ্ছা ঠিক আছে, শ্রেয়া যখন কথা বলতে চাইছে না তখন ঠিক আছে। রূপম প্লিজ শোনো। এটা তুই কি করলি চিমলি? কি করলি এটা তুই? সরি ছোটদা, এর থেকে ভদ্রভাবে আমার রূপমদার সঙ্গে কথা বলার এখন প্রয়োজন বোধ হয়নি। তার মানে তোমার মনে হওয়া না হওয়া কিংবা ইচ্ছে অনিচ্ছার উপর আমাকে চলতে হবে? তা তো বলিনি বৌদি। রূপমকে চলে যেতে বলে তুই কে? ওদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে তুই না গলাতে গেলি কেন? আচ্ছা দাদা, তুই একবার তাকিয়ে দেখেছিস দিভাইয়ের দিকে? দেখেছিস ওর কি অবস্থা হয়েছে মুখ চোখে? শোন জিবলি, শ্রেয়া মাথা গরম হয়েছে, তাই জন্য রূপমের সঙ্গে কথা বলতে চাইছে না। ঠিক আছে, ওদের মধ্যে একটা সমস্যা চলছে, আমাদের উচিত ছিল না ওদের সমস্যাটা যেন মিটে যায় তার ব্যবস্থা করা? তুই তো কথাই বলতে দিলি না। ও তো নিজেই সব দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই না? এরপর যদি শ্রেয়ার বিয়েটা ভেঙে যায়, তার দায় কিন্তু তোমার উপর পড়বে। চিমনি, সামলাতে পারবে তো? দিভাই, ও চলে গেছে। তোকে একটা কথা জিজ্ঞেস করবো দিভাই, উত্তর দেবে? কেন চলে এলি দিভাই? দেখ, আমি জানি আমার দিভাই কোনো আবেগের বশে হুট করে ও বাড়ি থেকে এভাবে চলে আসার মেয়ে নয়, কিন্তু কি এমন হলো যাতে তুই... দেখ, আমি
আমি বরদার মতো বলছি না যে শুধুমাত্র এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যে তুই ও বাড়ির সমস্ত লোকজনের অত্যাচার মুখ বুজে সহ্য কর, কিন্তু কিন্তু আমাকে একটা কথা বলতো দি ভাই, ওরা কি তোকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি তুই নিজেই? চিরটা কাল বাবার আদর্শে আমি মানুষ হয়ে এসেছি। আসলে ওই বাড়িতে না নিজেকে বড্ড বেশি অপ্রয়োজনীয় মনে হচ্ছিল আমার। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, এই জন্যই তোরা রূপমদার বিয়েটা আমি কোনোদিন মেনে নিতে পারিনি। কিন্তু ভুলটা তোরই দি ভাই, তোর তখন উচিত হয়নি ওভাবে বিয়েতে রাজি হওয়া। রাজি না হয় কি করতো? খুব যে বড় বড় কথা বলছো, ওর মাথায় তো বদ বুদ্ধি ঢোকাচ্ছ। শ্রেয়া বিয়েটার জন্য রাজি না হয় কি করতো? বসে বসে বাবাকে অপমানিত হতে দেখতো। সত্যি শ্রেয়া, তোমার গায়ে যদি মানুষের চামড়া থাকতো না, তাহলে রূপমদা আর রূপমদার ফ্যামিলির প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত ছিল। বৌদি একদম চুপ কর। আমি তোমার সঙ্গে কথা বলছি না ঝিমলি, আমি শ্রেয়ার সাথে কথা বলছি। সত্যি তো, রূপমদা তোমাকে এত বড় একটা অপমানের হাত থেকে বাঁচালো, শুধু তোমাকে না, তোমার পরিবারকে। আর সেই রূপমদাকে ছেড়ে চলে আসতে তোমার এতটুকু বাঁচলো না? বৌদি, বাইরে থেকে এরকম জ্ঞানের কথা অনেক বলা যায়, কিন্তু সেই জানে যে এরকম সিচুয়েশন ফেস করেছে। তুমি কি বলতে চাইছো ঝিমলি? আমি ওর খারাপ চাইছি? তুমি কার কতটা ভালো চাও সেটা আমার খুব জানা। তোমরা প্লিজ চুপ করবে, আমি এসব আর নিতে পারছি না। প্লিজ চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। ঝিমলি প্লিজ, আমাকে একটু একা থাকতে দে তোরা, আমার ভালো লাগছে না। প্লিজ তোরা যা, প্লিজ বৌদি। দি ভাই সরি, প্লিজ ঝিমলি প্লিজ, তুই যা। কি হলো? কি ব্যাপারটা? কি চুপ করে আছো কেন তোমরা? কি বোবা হয়ে গেলে নাকি? কিছু বলো বিধি, কি হয়েছে কিছু বলো। পুরবি কিছু বল। বাবা বাবা আসলে দাদাই তো উফ, দাদা 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 দাদা, এক কথা আমি কতবার শুনবো? রূপমের কি মাথাটা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো? বলছিলাম কি দাদা, তুমি এতদিন পরে বাড়িতে এসেছো, একটু শান্ত হও। তার ছিলাম না বলে কি তোমরা মাথা কিনে নিয়েছো? আমার মাথাতে কিছুতেই ঢুকছে না যে রূপম কি এমন করলো যে শ্রেয়াকে চলে যেতে হলো। ছি 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 ছি, শুভ্রর কাছে আমি মুখ দেখাবো কি করে? ছি। বাবা বাবা দেখো, তুমি কিন্তু শুধু বৌদির কষ্টের কথাই ভাবছো, আর এটা ভাবছো যে শুভ্র আঙ্কেলের সামনে তোমার মাথাটা নিচু হয়ে যাবে। কিন্তু তুমি একবারও ভেবেছো যে দাদার কি অবস্থা, দাদার মনের কি অবস্থা, সেটা কি তুমি একবারও ভেবেছো বাবা? দাদা একদম ভালো নেই বাবা, বিশ্বাস করো, একদম ভালো নেই। এতদিন শুধুমাত্র তোমার মুখ চেয়ে বৌদিকে এতদিন সহ্য করেছিল, কিন্তু বৌদি নিশ্চয়ই এমনই কিছু করেছে। নিশ্চয়ই, হয়তো এমন কিছু, কিংবা তার মানে তোমরাও কতটা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছ।
তোমরা মধ্যস্থতা করনি কেন? চুপ করে বসেছিলে কেন? মজা দেখছিলে? হ্যাঁ দাদা, না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শ্রেয়ার কাছে যাব, আমাকে জানতে হবে ওদের কি সমস্যা। তুমি ভাবতে পারছো শুভ্র শহরে নেই? ও যাওয়ার আগে আমাকে দায়িত্ব দিয়ে গেছে যাতে ওরা ভালো থাকে, আর ফিরে এসে যখন শুনবে ওর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন কি ভাববে বলো তো? না না না, আমি যাবো শ্রেয়ার কাছে, যাবো। দাঁড়াও। আজ পর্যন্ত তুমি যা যা ভালো মনে করেছো তাই করেছো। এই সংসারে কোনো কিছুতে কোনো কিছু মতামত দেবার অধিকার আমার কখনো ছিল না। আমি তোমাকে কখনো বাধাও দিই। কিন্তু আজ যদি তুমি ওই বাড়িতে গিয়ে শ্রেয়াকে নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এই বাড়ি ছাড়ার ডিসিশন আমাকে নিতেই হবে। বিধি, বিধি তুমি কি বলছো তুমি নিজেই জানো না। আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। এবার তুমি ডিসাইড করো যে এ বাড়িতে কে থাকবে, আমি না শ্রেয়া। রূপায়, বাবা, বাবা, আজকে মার শরীরটা খুব খারাপ। এই ব্যাপারে আর কথাটা না বাড়ালেই নয়। সত্যি দাদা, এবার অন্তত তুমি বৌদির কথাটা ভাবো। সারাটা জীবন তো শুধু পরের কথাই ভেবে এলে। এবারে যদি তুমি শ্রেয়াকে আনতে যাও না, বৌদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। এই আমি তোমায় বলে দিলাম। না না, শ্রেয়াকে এই মুহূর্তে আনতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। শ্রেয়া, কিছু বলবি? তোর ফোন। দাদা, বলে দে আমি এখন। আরে রূপমদার বাবা ফোন করেছে। নে নে নে, কথা বল, কথা বল, নে। শ্রেয়া, এত অভিমান মা, কথা বলবে না আমার সঙ্গে? বাবা, বাবা আপনি। আমি সব শুনেছি মা, আমি রূপমের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। বাবা প্লিজ আমাকে এভাবে ছোট করবেন না। দেখো মা, তোমাদের মধ্যে কি হয়েছে সেটা তো আমি জানি না, তবে রূপম যেটা করেছে, মানে তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে, এটা অত্যন্ত অন্যায় করেছে। তুমি ফিরে এসো শ্রেয়া, ফিরে এসো। বাবা, বাবা আপনি আমাকে এইটুকু বলেছেন, তাতেই আমি সবকিছু পেয়ে গেছি। আজ পর্যন্ত আপনি আমার জন্য যা যা করেছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। শ্রেয়া, কিন্তু বাবা, যার সূত্রে ওই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক, সেই যখন আমাকে চলে যেতে বলেছে, তখন আমার পক্ষে ওই বাড়িতে ফিরে যাওয়া কি করে সম্ভব বলুন বাবা? আপনি দয়া করে আমাকে এই অনুরোধটা করবেন না বাবা। এই অনুরোধটা আমার পক্ষে রাখা সম্ভব নয়।